আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে থাকবে এমএস ওয়ার্ড টিউটোরিয়াল বাংলার লেসন 17। আচ্ছা, এই লেসন 17-এ থাকবে ডিজাইন ট্যাবে। আর এই ডিজাইন ট্যাবের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে থেম। বেশ কিছু থেম দেওয়া আছে। আমরা এই থেমগুলোর ইউজ কিভাবে করতে হয় সেগুলো প্রথমে দেখে নিই। এই জন্য প্রথমত এটাকে কেটে দিই। এবার থেমের জন্য প্রথমে যদি আমরা এই থেমে যাই, অফিস থেমে, তাহলে দেখুন এটাকে ক্লিক করতেছি, কিন্তু এগুলো লেখা যা আছে তাই, কোনো পরিবর্তন হয় না। অন্য অন্য থেমে যদি যাই, দেখুন এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না। আসলে এটা পরিবর্তন ঠিক তখনই হবে যখন থেমের ব্যবহার উপযোগী করে লেখাগুলো লেখা হবে। নর্মালি লেখা হয়েছে, এই জন্য এগুলো থেম ইউজ করলে কোনো কাজে লাগবে না। এই জন্য থেমের উপযোগী ইউজ করার জন্য আমরা চলে যাব হোম ট্যাবে। হোম ট্যাবে যাওয়ার পর না, এই যে দেখুন স্টাইল, এখানে আমরা প্রথমে শুরুটাকে দিয়ে দিচ্ছি টাইটেল। এইবার আমরা যদি এটাকে হেডিং 1 করতে চাই, সিলেক্ট করে হেডিং 1-এ ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের হেডিং 1 হয়ে গেছে। এখানে সাথে সাথে 1 লেখা আসছে। আমরা চাচ্ছি না যে এই 1 রাখবো, তাহলে কি করব, প্রথমে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে প্যারাগ্রাফ রিবনের এই যে নাম্বারিং অপশন, নাম্বারিং এর অপশনের উপর একটা ক্লিক করব। তাহলে দেখুন সাথে সাথে কিন্তু ওই জায়গার ওই 1টা উঠে গেল। এইভাবে আমরা হেডিং 1-এর ওই 1 যদি আপনাদের ওখানেও শো করে, তাহলে আপনারা এইভাবে রিমুভ করে দিতে পারবেন, আদারওয়াইজ রাখতে পারবেন। এটাকে যদি আমি রাখতে চাই হেডিং 2, এই যে হেডিং 2 রাখলাম। এটাকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এখান থেকে আরেকটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর এটাকে যদি আমরা হেডিং 2 রাখতে চাই, এই যে হেডিং 2, পরেরটাকে যদি হেডিং 2 রাখতে চাই, র্যান্ডম ভাবে কিছু আমরা হেডিং 2 রেখে দিচ্ছি। এবার দেখুন আমাদের এই যে টাইটেল, এই যে হেডিং 1 আর এই যে হেডিং 2 তৈরি করা শেষ। এবার আমাদের এই মাঝখানে টেক্সটগুলোকে আমরা একটু সুন্দরভাবে অন্য কোনো ফন্টে নিয়ে যাব, আমরা স্ট্রংয়ে নিয়ে যাব। টাইটেলে ছিল আমরা হেডিং 1 2 ইউজ করছি, এগুলো তো আর ইউজ করতে পারবো না, নর্মালের জন্য আমরা নিয়ে যাব স্ট্রংয়ে নিয়ে গেলাম। বাদ বাকি যেগুলো ফাঁকা আছে, দেখুন স্ট্রংয়ে নিয়ে গেলে কিছুটা ছোট হয়ে যাবে। এই যে দেখুন আমরা খুব সহজেই হেডিং 1 টাইটেল এবং সবগুলো ইউজ শিখে নিলাম। এবার যদি আমরা ডিজাইনে যাই, এরপরে যদি থেমসে যাই, থেমসে যাওয়ার পরে যে কোনো একটা থেম যদি সিলেক্ট করি, সাপোজ এই থেম আমাদের প্রয়োজন অফিস, তাহলে অফিসে ক্লিক করলাম। এই যে দেখুন আমাদের থেমসের বিভিন্ন ফরম্যাট চলে আসছে। যে ফরম্যাটটাই নিয়ে যাব, দেখুন সাথে সাথে রং পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক সেই ফরম্যাটটাই ইউজ হয়ে যাচ্ছে অটোমেটিকই। আমরা যদি এই থেমসটাকে চেঞ্জ করতে চাই, যদি সবুজে নিয়ে যেতে চাই, তাহলে দেখুন গ্রিন হয়ে যাচ্ছে। আমাদের যে ফরম্যাট বা যেই থেমে নিয়ে যেতে চাই, ঠিক সেই থেমে আমরা সহজেই নিয়ে যেতে পারবো। আমরা যদি চাই এখান থেকে এটাকে সিলেক্ট করে কালার পরিবর্তন করব, তাহলে এই কালার এখান থেকে নির্দিষ্ট একটা কালার পরিবর্তন করতে পারবো। আমরা সাপোজ এটাকে রেখে দিলাম। দেখুন পুরো ডকুমেন্টটাতে ওই ঠিক যেই যেই জায়গাতে আমাদের টাইটেল আছে, সেই জায়গাতে এই কালার হয়েছে অনেক বড় করে, আর যেই যে জায়গাতে অন্য অন্য হেডিং রয়েছে সেইগুলো জায়গাতে ওইটা কালারাইজ অর্থাৎ বোল্ড হয়ে ওই কালারটা ফুটে উঠছে। এবার যদি আমরা এই ফন্টটাকে ইউজ করতে চাই, এই ফন্টেই ক্লিক করব। এখানে অফিস দেওয়া আছে, এরিয়াল, তারপরে বেশ কিছু ফন্ট দেওয়া আছে। আমরা নর্মালি বাংলা লেখার জন্য তেমন কোনো ফন্ট নেই। তারপরেও আমরা যদি এটাকে সিলেক্ট করি, দেখুন একটু ভিন্ন হয়েছে। আমরা ঠিক এইভাবেই কিছুটা ইউজ করতে পারবো। আর দ্বিতীয় কথা হলো, আর এই ফন্টটা ইউজ করতে হয় নর্মালি আমাদের ওই হোম থেকে। হোমে যাওয়ার পরে দেখবেন যে এইখানে ফন্ট লেখা আছে, এই ফন্টের এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারবো অতি সহজেই। এবার আমরা ডিজাইনের অন্য পার্টে যাই। এবার যদি আমরা ডিজাইনের শুরুতে দেখি, রয়েছে প্যারাগ্রাফ স্পেসিং। এই প্যারাগ্রাফ স্পেসিং এর কাজটা কি, আমাদের দেখুন এই দুই প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এই দুইটা প্যারার মাঝে কিছুটা গ্যাপ রয়েছে, এটাকেই বলা হয় প্যারাগ্রাফ স্পেসিং। এই গ্যাপটাকে
আমরা কম বেশি করে দিতে পারবো। এই জন্য প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে তারপরে এখানে যে আমরা দেখুন নো স্পেস, মাঝখানে কোনো স্পেস থাকবে না, একটু স্পেস, দেখুন আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে স্পেস। ঠিক আছে, অনেকগুলো স্পেস হয়ে গেছে, প্যারাগ্রাফের মাঝখানে অনেক স্পেস হয়ে গেছে। এবার আমরা যদি এই প্যারাগ্রাফ থেকে যদি কাস্টম প্যারাগ্রাফটা শিখতে চাই তাহলে প্রথমে পুরোটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট, সিলেক্ট করার পরে প্যারাগ্রাফ স্পেসিংয়ে যেয়ে কাস্টম প্যারাগ্রাফে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখান থেকে যদি আফটারে যদি একটু বাড়িয়ে দিই, যদি 12 করি, আর বিফোরটাকে যদি একটু বাড়িয়ে দিই, যদি 12 করি, তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন এইখান মাঝখানকার প্যারাগ্রাফের যে স্পেসটা, এই স্পেসটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ আফটার এবং বিফোর এই স্পেস প্যারাগ্রাফের কাজটাই হলো আপনারা চাইলে এই প্যারা আর এই প্যারার মাঝখানের যে দূরত্ব, এই দূরত্বটাকে অতি সহজেই বাড়িয়ে বা কমিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার যদি আমরা শিখি ইফেক্ট আসলে কি। ইফেক্ট শেখার জন্য আমরা যদি অফিসে যদি ইফেক্ট শিখি তাহলে অফিসের ইফেক্ট আমরা ইউজ করতে পারবো। আমরা যদি এই ইফেক্টগুলো ইউজ করি তাহলে এই ইফেক্টগুলো ইউজ করতে পারবো। ইফেক্টে ক্লিক করার পরে তখন আমাদের সেম থেমে চলে আসবে। সে থেমগুলো, ইফেক্টগুলো, কালারগুলো, এই পুরো বিষয়টা একটা ডকুমেন্ট ফরম্যাটিংয়ের মধ্যে পড়ে, আর সবগুলোই একটার উপরে নির্ভর করে। অর্থাৎ এগুলো একটা শিখলে অন্যগুলো সবগুলো কভার করা সম্ভব হবে। আমরা এই ভিডিওতে এই ডকুমেন্ট ফরম্যাটিং নিয়ে আলোচনা করলাম। সামনের ভিডিওতে অবশ্যই পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই সীমাবদ্ধ।